আপনাকে ধন্যবাদ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিলের উপরে মাননীয় সদস্যগণ যে বক্তব্য রেখেছেন, আপনি নিশ্চয়ই এই জনমত যাচাই এবং বাছাই কমিটির এবং নীতি সংক্রান্ত আলোচনা একসাথে করার সুযোগ দিয়েছেন। তা আমি এই তিনটা একসাথেই জবাব দিচ্ছি। বাছাই কমিটি তো একসাথেই আসছে নিশ্চয়ই, জনমত যাচাই বাছাই জনমত যাচাইয়ের জন্য 32 জন মাননীয় সদস্য এখানে প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে কয়েকজন বাদে প্রায় সবাই বক্তব্য রেখেছেন। আর যারা বাছাই কমিটির জন্য প্রস্তাব দিয়েছেন, এখানে 18টা প্রস্তাব আছে বাছাই কমিটির। জনমত যাচাইয়ের উপরে প্রধানত বক্তব্যগুলো আমি শুনেছি। এখানে কেউ বাছাই কমিটিতে প্রেরণের কোনো প্রস্তাব আলোচনার মধ্যে আনেননি, হয়তো সময় পান নাই সেজন্য। জনমত যাচাইয়ের ক্ষেত্রে মাননীয় সদস্যগণ প্রায় সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে প্রথমেই, যে এরকম একটা জনগুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আইন পার্লামেন্টে নিয়ে আসার জন্য। এটা সমাজের চাহিদা, অনেকদিন থেকে এটা আলোচনা হচ্ছে। এই পার্লামেন্টেও অনেকে অনেকবার এই আলোচনাটা করেছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা সহ প্রত্যেকেই। আমরা গত সেশনেই এটা নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু প্রথম সেশনে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা এবং এটাকে আইনে পরিণত করার সময় এত সংক্ষিপ্ত ছিল এবং সেশনটা এত গুরুত্বপূর্ণ ছিল যে আমরা সেই সময় আনতে পারিনি। এই সেশনে আনার আমাদের প্রতিশ্রুতি ছিল। এবং বাজেট সেশনও আপনি নিশ্চয়ই জানেন যে বাজেট সেশনের মধ্যে অন্যান্য আইন প্রণয়নের কাজগুলো করা কত বেশি কষ্টকর। এর মধ্যেও আমরা যথেষ্ট আলাপ আলোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটা নিয়ে এসেছি, সংশোধনী আইন। এখানে এই আইনটা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে, আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। তবে এখানে সবাই মিলে আলোচনা করে আমরা স্থায়ী কমিটিতে একটা প্রভিশন আমরা এখানে যুক্ত করেছি, সবাই আলোচনা করে, যে এই প্রভিশনটা মূল বিলের অংশ হিসাবে ছিল না। তো যেহেতু আমি প্রস্তাব করেছি যে স্থায়ী কমিটি কর্তৃক যে রিপোর্ট প্রদানকৃত রিপোর্ট স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই বিলটি বিবেচনাতে গ্রহণ করা হোক। সেই জনমত যাচাইয়ের মধ্যে দুই একটি উল্লেখযোগ্য আলোচনা এখানে এসছে। অনেকেই বলেছেন যে বর্ডারকে নিষিদ্ধ করতে হবে, অনেকে বলেছেন বর্ডারে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কয়েকজন বলেছেন মাদক কারবারিদেরকে যাতে ছাড় দেয়া না হয়, একজন বলেছেন ঈদের আগে একজন মাদক ব্যবসায়ীকে জেল হাজত থেকে কিভাবে কোন প্রক্রিয়া ছাড়িয়ে নেওয়া হয়েছে তিনি তার সাক্ষী। এগুলো আমাদের সামাজিক ব্যাধি মাননীয় স্পিকার। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কোনো কোনো ক্ষেত্রে এই মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু সরকারের দায়িত্ব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকেই এই ব্যাপারে জড়িত থাকতে প্রমাণ পাওয়া গেলে প্রাথমিকভাবে তাকে সাজার বাইরে রাখা হয় না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রসিডিং ড্র করা হয়েছে, ক্ষেত্র মতে চাকরিচ্যুত করা হয়েছে, এগুলো আছে। যাই হোক, বাকি আলোচনাগুলো আমরা সংশোধনীতে যখন আলোচনা হবে তখন আলোচনা করব। তবে এখানে গ্রহণ করার মতো জনমত যাচাই দেওয়ার জন্য এবং বাছাই কমিটি দেওয়ার মতো কোনো উল্লেখযোগ্য প্রস্তাব পাওয়া যায়নি। তো সেই জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো এবং বাছাই কমিটি প্রেরণের যে প্রস্তাবগুলো সেগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত মাননীয় স্পিকার। আপনি যদি দয়া করে পরবর্তী ধাপের আলোচনায় যান তখন আমরা পরবর্তী আলোচনাগুলো করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয়
মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 2, 9, 10 এবং 23 এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্যদের মধ্যে শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2, জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, জনাব রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা 3, জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5 নেই। জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2 নেই। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10। আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করেছেন। আমি এই বিলের 9 দফার পরে নিম্নরূপ নতুন 10 দফা সন্নিবেশ করা হোক, যথা 2018 সনের 63 নং আইনে নতুন ধারা 28 ক এর সন্নিবেশ। উক্ত আইনের দ্বারা 28 এরপর নিম্নরূপ নতুন ধারা 28 ক সন্নিবেশিত হইবে, যথা 28 ক মালখানা স্থাপন ও পরিচালনা ইত্যাদি। 1, এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদক দ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যা সরকার। ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব রফিকুল ইসলাম হেলালি, নেত্রকোনা 3, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান অধিবেশনে বিবেচনার জন্য গ্রহণীয় জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরোল্লিখিত বিলের বিধানসমূহে নিম্নোক্ত বিধানসমূহে সংশোধনীর নোটিশ প্রদান করিতেছি। বিলের 10 দফার পরিবর্তে নিম্নরূপ নতুন 10 দফা প্রতিস্থাপন করা হোক,
যথা 10/2018 সনের 63 নং আইনের ধারা 29 এর সংশোধন। উক্ত আইনের ধারা 29 এর ক উপধারা 1 এর পর নিম্নরূপ নতুন উপধারা 1 এর ক সন্নিবেশিত হইবে, যথা 1 এর ক মাদক অপরাধ মামলা দ্রুততম সময়ের মধ্যে দায়েরের সুবিধার্থে প্রত্যেক থানায় একটি বিশেষ সেল থাকিবে, যাহা দ্রুত মাদক অপরাধ মামলা রুজু করিবে, আদালতের অভিযোগপত্র দাখিল সংক্রান্ত। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। জি, একটু জায়গায় গিয়ে বলেন মাননীয় স্পিকারটা। আপনার কথা শোনা যাচ্ছে না মাননীয় চিফ হুইপ সাহেবকে একটু মাইকটা দিবেন প্লিজ। আমি বলছি যে মাননীয় দুজন সদস্য সংশোধনী পড়েছেন, তাদের কাছে সংশোধনী ছিল, আমি সংশোধনীটা তারা তড়িঘড়ি পৌঁছে দিয়েছি। সংশোধনী যিনি পাঠ করবেন, সংশোধনী এটা গৃহীত অথবা গৃহীত না হলেও সম্পূর্ণ পড়তে হবে তার। যদি এই হাউসে রেকর্ডেড না হয় তাহলে আপনি কী করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন? কাজেই যেটুকু লাগে সেটুকুই আপনি পড়ার জন্য তাকে সময় দেবেন। সেই জন্য তিনিও শেষ করতে পারেন নাই, তিনিও শেষ করতে পারেন নাই। 1 মিনিট ভাই, এই কথা বলেন কেন? 1 মিনিটে হবে না, 1.5 মিনিটে অথবা 1 মিনিট 25 সেকেন্ডে হবে। যেহেতু যতটুকু সে সংশোধনী উত্থাপন করতে তার যতটুকু সময় লাগে আপনি ততটুকু অ্যালাউ করবেন, এবার রেকর্ড থাকার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আগে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে প্রত্যেককে 1 মিনিট দেওয়ার জন্য। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কারেক্টিং। আমি তাহলে প্রথম থেকে আবার শুরু করতে চাই। আমি দুঃখিত মাননীয় সদস্যবর্গ, প্রথম থেকে আবার শুরু করি মাননীয় চিফ হুইপ মহোদয়ের পরামর্শক্রমে। শেখ মুজিবুর রহমান ইকবাল নেই। মোহাম্মদ জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী 2 তিনি নেই। তার পক্ষে AKM সেলিম রেজা হাবিব, আপনি সংশোধনী নোটিশটি পরে শুনান প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি AKM সেলিম রেজা হাবিব, সংসদ সদস্য 69 পাবনা 2। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2 এর পক্ষে প্রস্তাব করছি যে বিলের 2 দফার ক প্যারায় নিম্নরূপ নতুন প্যারা 30 খ সন্নিবেশ করা হোক, যথা 30 গ দফা 30 পর নিম্নরূপ নতুন দফা 30 খ সন্নিবেশিত হইবে, যথা 30 খ মালখানা অর্থ এই আইনের অধীন পরিচালিত মাদক বিরোধী অভিযানকালে অধিদপ্তর কর্তৃক জব্দকৃত আলামত সংরক্ষণের নির্ধারিত স্থান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আবার মোহাম্মদ আখতারুজ্জামানকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো পূর্ণাঙ্গভাবে সংশোধনীটি পড়ার জন্য। আমি দুঃখিত, আপনাকে ডাবল কষ্ট করতে হচ্ছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সৌভাগ্যবান যে 2 বার মাইক পেয়েছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আখতারুজ্জামান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কর্তৃক আইনিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 এর বিলের 9 দফার পরে নিম্নরূপ নতুন 10 দফা সন্নিবেশ করার প্রস্তাব করছি, যথা 10/2018 সনের 63 নং আইনে নতুন ধারা 28 ক এর সন্নিবেশ। উক্ত আইনের ধারা 28 এর পর নিম্নরূপ নতুন ধারা 28 ক সন্নিবেশিত হইবে, যথা 28 ক মালখানা স্থাপন পরিচালনা ইত্যাদি। 1 এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হইবে। 2 আইন প্রয়োগকারী সংস্থা বা বাহিনী কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্তের জন্য আদালতের আদেশ প্রাপ্তির তারিখ হইতে 15 কর্মদিবসের মধ্যে বিধি ধারা নির্ধারিত পদ্ধতিতে উক্ত জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস অথবা
মাদকদ্রব্য ব্যতীত অন্য কোনো আলামত বা আলামত সমূহ আইনানুগ পদ্ধতিতে নিষ্পত্তি করা হইবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব রফিকুল ইসলাম হেলালি আবারও একটু কষ্ট করেন, নেত্রকোনা 3 পূর্ণাঙ্গভাবে পড়বেন দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমান অধিবেশনে বিবেচনার জন্য গ্রহণীয় জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরোল্লিখিত বিলের বিধানসমূহে নিম্নোক্ত সংশোধনী নোটিশ প্রদান করিতেছি। বিলের 10 দফার পরিবর্তে নিম্নরূপ 10 দফা প্রতিস্থাপন করা হোক, যথা 10/2018 সনের 63 নং আইনের ধারা 29-এর সংশোধন। উক্ত আইনের ধারা 29-এর ক উপধারা 1 এর নিম্নরূপ নতুন উপধারা 10 সন্নিবেশিত হইবে, যথা 1 এর ক মাদক অপরাধ মামলা দ্রুততম সময়ের মধ্যে দায়েরের সুবিধার্থে প্রত্যেক থানায় একটি বিশেষ সেল থাকিবে, যাহা দ্রুত মাদক অপরাধ মামলা রুজু করিবে, আদালতে অভিযোগপত্র দাখিল সংক্রান্ত এবং নিষ্পত্তিকৃত মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ করিবে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাপরিচালক বরাবর মাসিক ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ করিবে। উপধারা 2 এর এ উল্লিখিত এখতিয়ার সম্পন্ন আদালতের শব্দগুলির বা ক্ষেত্রমতো মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের শব্দগুলি ও কমাগুলি উক্ত আদালতকে শব্দগুলির পর বা ক্ষেত্রমত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালকে শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, আপনার সংশোধনীটি পড়ে শুনান দয়া করে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1 প্রস্তাব করছি যে বিলের 23 নং দফার পরে নিম্নরূপ নতুন 24 নং দফা সন্নিবেশিত করা হোক। 24/2018 সনের 23 নং আইনের প্রথম তফসিলের সংশোধন। উক্ত আইনের প্রথম তফসিলের ক উপধারা 4 এর উল্লেখিত থিবেইনের পরিশব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। খ উপধারা 5 এ উল্লেখিত টেনামফিটামিনের শব্দের পরে ইয়াবা শব্দ ও কমা সন্নিবেশিত হবে। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি এটার কারণ কি। এই মাদকদ্রব্যগুলার বৈজ্ঞানিক নাম তফসিলের সন্নিবেশিত আছে। এই বৈজ্ঞানিক নামগুলা তফসিলের সন্নিবেশিত থাকার কারণে যখন মোবাইল কোর্ট পরিচালিত হয়, অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্যরা এটা না বোঝার কারণে এটা বিচার করতে পারেন না। এটার বাস্তব প্রমাণ আমি মাঠে ময়দানে পেয়েছি। এটা যদি আসল যে নাম ইয়াবা এবং ফেন্সিডিল, এই দুইটা তো বেশি ধরা পড়ে দেয়া হয়, তাহলে মোবাইল কোর্ট যারা পরিচালনা করেন তাদের জন্য সুবিধা হবে। এখন তারা আয়দার ছেড়ে দিচ্ছেন, কোর্টে চালান করে দিচ্ছেন, তা নাহলে সবকিছুকে গাঁজা বলে মোবাইল কোর্ট পরিচালিত করছেন। এই জন্য এইটা বিবেচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্যদের যারা সংশোধনীগুলো এনেছেন। মোট 5টা সংশোধনী আমি এখানে দেখতে পাচ্ছি। 5টা সংশোধনের মধ্যে প্রথম সংশোধনীটা বোধহয় উত্থাপিত হয় নাই, মাননীয় সদস্য ছিলেন না। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংশোধনীটা গুলো উত্থাপিত হয়েছে। 4 নম্বরে মানে কি 4টাই তো সংশোধনী, 4 নম্বর এখানে মিসপ্রিন্ট হয়েছে, এটা 5 নম্বর হবে মাননীয় স্পিকার। প্রিন্টে একটু মিস্টেক হয়েছে। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান যে সংশোধনীটা এনেছেন সেটা শুনতে আমাদের কাছে ভালো লাগবে, যাতে ফেন্সিডিল শব্দটা যুক্ত করা হয়। তফসিলের যে লাস্ট আইটেম আছে এখানে, থিবাইন শব্দের পরে ফেন্সিডিল শব্দ ও কমা সন্নিবেশিত হইবে। আর একটা সেই তফসিলের উপধারা 5-এ টেনামফিটামিন শব্দের পরে ইয়াবা শব্দ সংযোজিত হবে। আজকে পার্লামেন্টে আমার কাছে মনে হচ্ছে এই সেশনে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদে সবচাইতে বেশি প্রস্তুতি নিয়ে মাননীয় সদস্যগণ এই বিলের উপরে সংশোধনী দিয়েছেন, জনমত যাচাই এবং বাছাইয়ের উপর প্রস্তাব দিয়েছেন।
পার্লামেন্টের মূল কাজটাই হচ্ছে আইন প্রণয়ন করা। যত গভীরে গিয়ে এই বিলের প্রস্তাবগুলো এবং মূল আইনের বিধানগুলো মাননীয় সদস্যগণ পড়েছেন, তাতে আমার মনে হয় ভবিষ্যতে আমরা আইন প্রণয়নের জন্য এটা খুবই একটা মাইল ফলক হিসেবে কাজ করব। যে সংশোধনীগুলো তারা এনেছেন তার মধ্যে আমি জনাব নাজিবুর রহমানেরটা আগে অ্যাড্রেস করি বটম আপ করে। থিভাইন শব্দের পরে ফেন্সিডিল শব্দটা যুক্ত করার জন্য তিনি যে সংশোধনীটা এনেছেন সন্নিবেশ, এখানে মাননীয় স্পিকার মাদক দ্রব্যের এই নিয়ন্ত্রণ আইনে কয়েকটা তফসিল আছে, যে মাদক দ্রব্য বলতে কোনটা ক শ্রেণী, কোনটা খ শ্রেণী, কোনটা গ শ্রেণী ইত্যাদি। এই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে আপনি দেখবেন উনি যে উপধারা 4 কথা বলেছেন, যে প্রথম তফসিলের, এটা প্রথম তফসিল, প্রথম তফসিলের 4 ক উপধারার ক শ্রেণীর 4 উল্লেখিত থিভাইন শব্দটি, এটা লাস্ট আইটেম, এরপরে ফেন্সিডিল। কিন্তু ফেন্সিডিল নামে যে ব্র্যান্ড, সেটা আরেকটা কোম্পানি অন্য ব্র্যান্ডের দিতে পারে, এটা ব্র্যান্ড নেই। যেমন ওয়াইনের ক্ষেত্রে বিভিন্ন ব্র্যান্ড নেম থাকে, কিন্তু ওয়াইডলি যেটা মাদক দ্রব্য হিসাবে এখানে তফসিলে অন্তর্ভুক্ত করা হয় সেগুলো কেমিক্যাল নামের উপর হয়। যেমন রেকটিফাইড ইথাইল অ্যালকোহল কত পার্সেন্ট, ওয়াইনে কত পার্সেন্ট, বা 0.5%-এর বেশি অ্যালকোহল থাকলে সেটা এখানে মাদক দ্রব্য হিসাবে গণ্য করা হবে ইত্যাদি। কোনো ব্র্যান্ড হিসাবে হয় না। যেমন বিয়ারের ক্ষেত্রেও দুনিয়াতে বিভিন্ন রকমের ব্র্যান্ড নেমের বিয়ার আছে, বাট গণ্য করা হবে কেমিক্যাল হিসাবে, যে 0.5%-এর বেশি থাকলে অ্যালকোহল সেটা নিষিদ্ধ হবে কি হবে না ইত্যাদি। তো এইখানে তিনি যে ফেন্সিডিলের কথা বলেছেন সেটা কেমিক্যাল নেম হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা আছে মাননীয় স্পিকার। যেমন থাইওফেন্টানাইল, আলফাসাইল টাইল, বিটা অ্যাসিটাইল, মেথাডোল ইত্যাদির মধ্যে এখানে ইয়াবার ক্ষেত্রে যে কেমিক্যালটা পরীক্ষা করে ল্যাবরেটরিতে পাওয়া গিয়েছে সেটা এখানে ইনক্লুড করা আছে। তো সুতরাং ব্র্যান্ড নেম হিসাবে যদি আমরা শুধু একটা ইয়াবা দিই, কেমিক্যাল নাটটা না থাকলে সেটা আবার সুবিধা পেয়ে যাবে মাদক দ্রব্য। সুতরাং যে দ্রব্যের মধ্যে এই কেমিক্যালটা পাওয়া যাবে সেটার নাম ইয়াবা হোক বা অন্য কিছু হোক, সেটা সব কিছুই এখানে তফসিলভুক্ত হয়ে যাবে। সেজন্য একটা স্পেসিফিক ব্র্যান্ড নেম এখানে উল্লেখ করাটা সেটা বরং আইনের দুর্বলতা হবে। আমি ধন্যবাদ জানাই তিনি এটার, যেহেতু বাংলাদেশে বেশি এখন প্রচলন হয়ে গেছে এই মাদকটা, সেই কারণে হয়তো তিনি এই নামটা এখানে যুক্ত করতে চেয়েছেন। কিন্তু একটা নাম যুক্ত করলে হবে কি, সেই ব্র্যান্ড নেমে আরো অন্য নামে আসবে। কেমিক্যাল নামটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত করা আছে, সেই কেমিক্যালটা যেই ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে ওইটাই মাদক, ওইটাই নিষিদ্ধ। দ্বিতীয়টা তিনি একই বিষয়ে বলেছেন, না প্রথমটাই আমি, দ্বিতীয়টা আগে বলেছি। ফেন্সিডিল, এই ফেন্সিডিল নামে বাংলাদেশে আরো অনেক এরকম নেশার দ্রব্য আছে। এটা আসলে নেশার দ্রব্য না, কাশির সিরাপ হিসাবে বিভিন্ন ব্র্যান্ড নেম হিসেবে একটা ব্র্যান্ড নেম হচ্ছে ফেন্সিডিল, কিন্তু কেমিক্যাল হচ্ছে অন্য। সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে মাননীয় স্পিকার। তো সুতরাং আমরা যদি শুধু একটা ব্র্যান্ড নেমকে ইউজ করি যে ফেন্সিডিলটা বাতিল হোক, তো বাকিগুলো কি রয়ে যাবে না? তো সেই জন্য এখানে আইন প্রণয়নের ক্ষেত্রে যতগুলো ক তফসিলভুক্ত, খ তফসিলভুক্ত যতগুলো কেমিক্যালের বর্ণনা করা হয়েছে, এখানে শত শত কেমিক্যাল আছে। সেই কেমিক্যালের মধ্যে ফেন্সিডিলের যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা এখানে অন্তর্ভুক্ত আছে। সুতরাং ওই যে ব্র্যান্ড নেমটা অন্তর্ভুক্ত করাটা সেটা ন্যায্য হবে না মাননীয় স্পিকার, এটা আইনের দুর্বলতা হবে। কিন্তু আমি তার আন্তরিকতাটাকে মানে খুবই বেশি প্রশংসা করি এবং তার আইনের গভীরে গিয়ে স্টাডি করে এই সংশোধনীটা নিয়ে আসার জন্য তাকে ধন্যবাদ জানাই। তবে মাননীয় সদস্য জনাব নাজিবুর রহমান সাহেবের এই সংশোধনীগুলো দুইটা গ্রহণ করা যাচ্ছে না বলে আমি দুঃখিত। বাকি সংশোধনীগুলোর মধ্যে জনাব জয়নাল আবেদিন ফারুক উত্থাপিত যে সংশোধনী, মালখানা বলতে আমরা কি বুঝাই সেই জিনিসটা ডিটেইল করা আইনে ছিল না এতটাই। তো সেই জন্য সেই মালখানা অর্থ এই আইনের অধীন পরিচালিত মাদক বিরোধী অভিযানকালে অধিদপ্তর কর্তৃক জব্দকৃত আলামত সংরক্ষণের নির্ধারিত স্থান। ইতিপূর্বে আপনি একজন বিশিষ্ট আইনজীবী হিসাবে জানেন, মালখানা হচ্ছে একটা আম ব্যাপার, আম মালখানা।
সেখানে মাদক দ্রব্যগুলো যদি মালখানাতে রাখা হয়, দেখা যায় দিন শেষে সেটা পাউডার হয়ে যাচ্ছে বা অন্য কোনো দ্রব্য হয়ে যাচ্ছে, আটা ময়দা হয়ে যাচ্ছে, তাকে আর সাজা দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য মালখানাটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে আলাদা একটা মালখানা স্থাপনের প্রস্তাবটা আমরা এই আইনে করেছি, কিন্তু বিস্তারিত শব্দটা ডেফিনেশনটা এখানে দেয়া ছিল না। তিনি যে সংশোধনীটা এনেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। এই সংশোধনীটা আমরা গ্রহণ করছি মাননীয় স্পিকার। তারপর জনাব মোহাম্মদ আখতারুজ্জামান মাননীয় সদস্য যে প্রস্তাবটা করেছেন, এই মালখানার স্থাপন এবং পরিচালনা কিভাবে হবে আইনে নির্ধারণ করে দেয়া ছিল না। সেই জায়গায় বলা আছে যে এই আইনের অধীন পরিচালিত কোনো অভিযানকালে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সংরক্ষণের জন্য অধিদপ্তরের নিজস্ব মালখানা থাকিবে, যেটা একটু আগে বললাম, যাহা সরকার কর্তৃক নির্ধারিত বিধি ও পদ্ধতি দ্বারা স্থাপিত ও পরিচালিত হবে। আইনের মধ্যে বিধি প্রণয়নের ক্ষমতা দেয়া আছে, সরকার সেই বিধিটা প্রণয়ন করবে এই মালখানা কিভাবে পরিচালিত হবে, স্থাপনা এবং পরিচালনা। এবং এই মালখানার বিষয় আরেকটা বিষয় প্রণিধানযোগ্য, যে লক্ষ লক্ষ ইয়াবা বা ফ্যান্সি ডিল বা মাদক দ্রব্য এগুলো জব্দ করা হয়, সেগুলোর ব্যবস্থাপনা আমরা কি করব, নিষ্পত্তি কিভাবে হবে? কোর্টের অনুমতি নিয়ে 15 কার্য দিবসের মধ্যে এগুলো ধ্বংস করা হবে। তবে আলামত হিসেবে কোর্টে উপস্থাপনের জন্য একটা আলামত রেখে দেয়া হয়, সেটা কোর্টের নির্দেশনা থাকবে এবং আইনানুগ পদ্ধতিতেই সেটা নিষ্পন্ন করা হবে, ধ্বংসপ্রাপ্ত করা হবে। তা না হলে দেখা যায় এগুলো আবার বাজারে চলে আসে। সেই জন্য যাতে যথাশীঘ্র সম্ভব ধ্বংস করা যায়, সেই জন্য এই ব্যবস্থা রাখা। তবে মাদক দ্রব্যের সাথে অন্যান্য দ্রব্যাদি পাওয়া যায়, যেমন গাড়ি পাওয়া যাচ্ছে, মোটরসাইকেল পাওয়া যাচ্ছে, অন্যান্য বিষয় জব্দ করা হয়, অস্ত্র ইত্যাদি বিষয় মানে জব্দ করা হয়। সেই জব্দকৃত আলামতগুলো আইনানুগ পদ্ধতিতে আমরা নিষ্পত্তি করব, যেগুলো ধ্বংস করে দেয়া ঠিক হবে না, আলামত হিসাবে কোর্টে উপস্থাপন করতে হবে। আর জনাব রফিকুল ইসলাম হেলালি মাননীয় সদস্য যেই সংশোধনীটা এনেছেন, এই যে মাদক মামলাগুলো রেকর্ড করার জন্য এখন বর্তমানে থানাতে কোনো আলাদা সেল নাই। তা আমরা যেহেতু মাদকের বিরুদ্ধে একটা সর্বগ্রাসী অভিযান চালাতে চাচ্ছি, মাদক দ্রব্য নির্মূল করতে যাচ্ছি সমাজ থেকে, সর্বাত্মক, আমি তো বাংলাতে একটু অসুবিধা আর কি মাননীয় স্পিকার, সর্বাত্মক যে প্রচেষ্টা গ্রহণ করছি, সেই জন্য আমাদের এই ব্যবস্থাটা নিতে হচ্ছে যে মাদকের মামলা রুজু করার জন্য প্রত্যেক থানাতে একটা আলাদা ফোকাল পয়েন্ট থাকবে, সেল থাকবে, যাতে দ্রুততম সময়ে মাদকের মামলাগুলো রেকর্ড করা যায় এবং সেটা রেকর্ড করে অভিযোগপত্র দাখিল এবং নিষ্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য এই সেলের মধ্যে সংরক্ষণ করবে এবং মাসিক ভিত্তিতে মহাপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে মাসিক ভিত্তিতে সেটার নিষ্পত্তি কি হলো, কোনটা তদন্তনাধীন আছে, কোনটা সাজা হলো, কোনটা কি হলো, এই তথ্যগুলো প্রতিবেদন আকারে তাকে প্রতি মাসে প্রেরণ করবে, যাতে করে আমরা একটা মনিটরিং ব্যবস্থা করতে পারি যে মাদক মামলাগুলোর অবস্থা কি হচ্ছে, সেগুলো কতটা নিষ্পত্তি হচ্ছে, কতটা খালাস পাচ্ছে বা কোনগুলো আমাদের আপিল করতে হবে ইত্যাদি। এবং এই ক্ষেত্রে ট্রাইব্যুনালের কথা যেটা বলা আছে, ক্ষেত্র মতে প্রত্যেকটা দফায় দফায় এখতিয়ার সম্পন্ন আদালতের পাশাপাশি আমরা যেহেতু ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব করেছি, সেটার জন্য একটা ট্রাইব্যুনালের শব্দগুলো ক্ষেত্রমতো সন্নিবেশিত করার জন্য আরেকটা দফা, সেটা অনেকগুলো দফাতে আমরা এনেছি, বাট এই দফাতে এটা ছিল না। তো এই তিনটা সংশোধনী জনাব জয়নাল আবেদিন ফারুক, জনাব আখতারুজ্জামান, মোহাম্মদ আখতারুজ্জামান এবং জনাব রফিকুল ইসলাম হেলালি কর্তৃক আনিত এই সংশোধনী প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। আপনার তো সংশোধনী তো পড়া হয়েছে। না না, মাননীয় মন্ত্রী যেহেতু ওনার অবস্থান থেকে আপনাদের সংশোধনী প্রস্তাবের পরে বক্তব্য দিয়েছেন, এখন আপনার নতুন করে বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাব তো আছে, আমরা তো ভোটে যাচ্ছি, তারপরে দেখব।
জি, থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুকের পক্ষে AKM সেলিম রেজা হাবিব বিলের সংশোধনী তালিকা 3 এর ক্রমিক নং 2 এ উল্লেখিত 2 দফা সংশোধনী এনেছেন, তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বিলের সংশোধনী তালিকা 3 এর ক্রমিক নং 3 এ উল্লেখিত বিলের 9 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব রফিকুল ইসলাম হেলালি বিলের সংশোধনী তালিকা নম্বর 3 এর ক্রমিক নং 4 এ উল্লেখিত বিলের 10 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান বিলের 23 দফায় যে সংশোধনী প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ করা হলো। এখন আমি বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিলের দফা 2, দফা 3, 4, 5, 6, 7, 8 সংশোধিত আকারে দফা 9 ও 10, দফা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং 23 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধিত আকারে বিলের দফা 2, দফা 3, 4, 5, 6, 7, 8 সংশোধিত আকারে দফা 9 ও 10, দফা 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং 23 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ, আপনি বিলটি সংসদে স্থিরকৃত আকারে পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি অনুমতি দিলে পাশ করার আগে শুধু আমি 1 মিনিট সময় নিয়ে মাননীয় সদস্যকে একটু সন্তুষ্ট করি। তিনি যেহেতু যেভাবে হোক আপনি অনুমতি দিয়েছিলেন, কথা তুলেছেন, তার প্রস্তাব মতে সংশোধনীতে ফ্যান্সি ডিল এবং ইয়াবা শব্দ দুটো অন্তর্ভুক্ত করার জন্য তিনি আবারও পার্সু করেছেন। তা আমি তো আমার বক্তব্যে বলেছি যে কেমিক্যাল নামগুলোই আমরা অন্তর্ভুক্ত করি, ব্র্যান্ড নেমগুলো অন্তর্ভুক্ত করি না। কারণ
মাদকের মদের মধ্যে অনেক রকমের কোম্পানির অনেক মদ আছে, কিন্তু কেমিক্যাল একটা, অ্যালকোহল কত মাত্রায় কি ইত্যাদি। ফেন্সিডিল যেটা উনি বলেছেন, ফেন্সিডিলের আপনি তফসিলের ক শ্রেণীভুক্ত মাদকের, মাননীয় সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, ক শ্রেণীভুক্ত মাদকের 4 নম্বর দফায় কোডিন যে কেমিক্যালটার নাম বলা আছে, এটা কোডিন ফসফেটও বলে অনেক সময়, এটা হচ্ছে ফেন্সিডিল। এই ফেন্সিডিল বাদেও অন্যান্য কাশির ওষুধ যেগুলো আছে বিভিন্ন ব্র্যান্ড নেমে আছে, সবগুলোতে কোডিন আছে। আর ইয়াবার ক্ষেত্রে যেহেতু এই ব্র্যান্ডটা পাওয়া যাচ্ছে বিভিন্ন ইয়াবা, তা আমরা তো এই যে বিভিন্ন রকমের সীসা টিসা, তারপরে আইস, বিভিন্ন রকমের দ্রব্যাদি এখন দেখতে পাই, কিন্তু ওই হিসাবে সেগুলো উল্লেখ করা হয় না। ওখানে যে কেমিক্যালটা আছে সেই কেমিক্যালটা উল্লেখ করা হয়। ইয়াবার কেমিক্যালটা হচ্ছে 5 নম্বর দফায়, আপনি ক শ্রেণীভুক্ত মাদকের 5 নম্বর দফাতে দেখবেন অ্যামফিটামিন, বেনজফিটামিন, লেফেটামাইন, মেটাফিটামিন, এই উপাদানগুলো যেখানেই পাওয়া যায় ওইটা ইয়াবার মধ্যে আছে। হয়তো একটা উপাদান থাকবে, কোথাও 2টা উপাদান থাকবে, কিন্তু এই উপাদানগুলো কেমিক্যালগুলোই এই মাদকের মধ্যে আছে। সুতরাং কেমিক্যালি যেহেতু ল্যাবরেটরিতে টেস্ট করার পরে কোর্টে উপস্থাপন করা হবে মাদক দ্রব্য হিসেবে, তখন কেমিক্যাল নামটা দিয়ে উপস্থাপন করা হয়। তো সেই জন্য মাননীয় সদস্যকে বলছি, আপনার উত্থাপিত প্রস্তাবটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অলরেডি এখানে ইনক্লুডেড আছে এই কেমিক্যালগুলো, সেই জন্য সেটা এক্সাজারেশন হবে। ধন্যবাদ। আমি প্রস্তাব করছি মাননীয় স্পিকার, আমি সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2028-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি স্থায়ী কমিটি কর্তৃক রিপোর্টকৃত আকারে, সুপারিশকৃত আকারে, এবং আজকে যে সংশোধনীগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো সংশোধনীগুলো সহ সংসদে স্থিরীকৃত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা সংসদে স্থিরীকৃত আকারে হবে বোধহয়। স্থিরীকৃত আকারে, জি। সংসদে স্থিরীকৃত আকারে। আবার পড়ছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-র অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদ কর্তৃক স্থিরীকৃত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে মাদকদ্রব্য সংশোধন বিল 2026 পাশ হলো।